সংসারের সুখ লুকিয়ে থাকে ছোট ছোট কিছু প্রস্তুতিতে। আলহামদুলিল্লাহ, আজকে সারা মাসের বাজার গুছিয়ে নিলাম। সারা মাসের মতো একদম নিশ্চিন্ত। গতদিন যখন অনেক বৃষ্টি হয়েছিল তখন আমার রুমের যে ইনডোর গাছগুলো ছিল ওইগুলা ছাদে রেখে এসেছিলাম বৃষ্টির পানিতে ভেজানোর জন্য। কিন্তু এই মনস্টারটা ভেজানো হয়েছিল না। আজকে সকালে যখন আবারও বৃষ্টি হয়েছে তখন এটা কিছুক্ষণের জন্য ছাদে রেখে এসেছিলাম। তবে দেখলাম আর কি এর পাতাগুলা পুরাপুরি ভিজলেও গোড়ার মাটি এখনো শুকনা। পরে আবার একটু চাল ধোয়া পানি দিয়ে এর গোড়াতে একদম ভালোভাবে ভিজিয়ে নিলাম। এখন দেখা যাচ্ছে ৪-৫ দিন পানি না দিলেও চলবে। এবার এই তো আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আজকে মাসের কিছু বাজার করা হয়েছে, তো সেইগুলো আর কি এখন গুছিয়ে নিব। প্রতি মাসে একটা ঝামেলা থাকে আর কি, যতক্ষণ না পর্যন্ত মাসকাবারি বাজার করা হয়। মাসকাবারি বাজার একবারে করে গুছিয়ে ফেললে এতে যেমন সাশ্রয়ী হয়, ঠিক সারা মাস হচ্ছে টেনশন ফ্রি থাকা যায়। এখানে মোটামুটি গ্রোসারি যে আইটেমগুলো আমার লাগবে সেইগুলাই আর কি নিয়ে আসা হয়েছে। আর এখনো মাছ মাংসের বাজার, কাঁচা সবজির বাজার ওইগুলা বাকি আছে। মাছ মাংসের বাজার দেখা যাচ্ছে কালকে বা পরশু করে ফেললে হবে। আর সবজি বাজার হচ্ছে প্রতিদিনই টুকটাক টাটকা সবজি যা লাগে সেটা প্রতিদিন নিয়ে আসলে আমার মনে হয় ভালো হয়, অযথা ফ্রিজে না রাখার থেকে। তবে কিছু কিছু সবজি আছে যেগুলো আর কি কেটে কুটে ফ্রিজে রেখে দিলে ওইগুলো আর কি পরে হচ্ছে ইউজ করা যায়, যেমন টমেটো, এরপরে ধনেপাতা, শসা, এগুলো আর কি। তো এই তো আমি একে একে বাজারগুলা গুছিয়ে নিচ্ছি। এখান থেকে যেগুলো আমার আছে ওইগুলা আনতে না করেছি, আর যে অল্প পরিমাণে আনতে বলেছি, যেগুলো একদমই নেই সেগুলো একটু বেশি পরিমাণে আনা হয়েছে। যদিও এখানে লিস্টে সব বাজার আসেনি, আরও কিছুটা বাকি আছে। তো ওইগুলো আর কি হচ্ছে আনলে পরে সেগুলোও একসাথে গুছিয়ে রাখবো। তো এইভাবে যদি হাতের কাছে পুরা মাসের বাজারটা একবারে থাকে তাহলে অনেকটাই টেনশন ফ্রি থাকা যায়। দেখা যাচ্ছে অনেক সময় সবজি না থাকলেও, মাছ মাংস না থাকলেও এই সমস্ত ডাল চাল এগুলা দিয়েই কিন্তু হচ্ছে ম্যানেজ করে নেওয়া যায়। আর বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য নাস্তার আইটেম তো এটা সেটা লাগেই। আমি সবসময় বাচ্চাদের চেষ্টা করি ঘরেই নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। তো বাইরের খাবার এতটাও আমি খাওয়াই না। মাঝে মধ্যে যখন একবারে না খেলেই নয় তখন আর কি খাওয়ানো হয়। তাই ওদের জন্য বেশ কিছু নাস্তার আইটেম ফ্রোজেন করে রাখবো দেখে সেগুলোর জন্য দরকারি যে জিনিসপত্রগুলো লাগবে ওগুলাও আনতে বলেছি। আর সবথেকে একটা প্লাস পয়েন্ট কি, একসাথে যদি গ্রোসারি আইটেমগুলা মানে বাজার করা হয় তাহলে আর কি ওখান থেকে কিন্তু অনেকটা সাশ্রয়ী হয়। দেখা যাচ্ছে আপনি খুচরা যেভাবে জিনিসপত্র কিনতে যাবেন আজকে একটা কালকে একটা, ওইটা যদি একসাথে একবার একটা দোকান থেকে কেনেন তাহলে কিন্তু একটু হলেও সাশ্রয়ী হয়। আর যেসব আপুরা নতুন সংসার শুরু করছেন তারা যদি এভাবে মাসকাবারি বাজারটা মাসের শুরুতেই করে রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাসে আপনাদের কতটুকু আর কি কোন জিনিসটা লাগছে, আর হচ্ছে কত কি খরচ হচ্ছে বা কি পরিমাণ বাজার করলে আপনাদের চলছে। তো সেই জন্য আর কি আমার মনে হয় যে মাসের শুরুতেই এভাবে বাজার করে একবারে গুছিয়ে নেওয়াই ভালো। বাজারের চিন্তা শেষ, এখন থাকলো বাবুর দুধ ডাইপার। তো বাবু যেহেতু হচ্ছে সব ধরনের সলিড খাবারই খায়, আর ব্রেস্ট ফিডিংটা এখন ওইভাবে আর কি করানো হয় না, যার জন্য আর কি ওকে ল্যাক্টোজেনই খাওয়ানো হয়। তো দেখা যাচ্ছে সব মিলিয়ে মাসে আর কি 2টা কোটা দুধ হলে ওর হয়ে যায়। আর ডাইপারও আমি খুব একটা পরাই না, দেখা যাচ্ছে ওই ডাইপারও ওই রকম 2 প্যাকেট যদি হয় তাহলে হয়ে যায়। তো এই 2টা জিনিস বাকি থাকলো। আর টুকটাক যেগুলা লাগে আর কি ওইগুলা বাকি আছে। তো যাই হোক হচ্ছে বেশিরভাগটাই করে ফেলেছি, সেই জন্য আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে, হালকাও লাগছে। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর আমার পেজটা ফলো করে সবাই আমার সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার পেজটা ফলো করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে আর কি অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। তো বাজার সদাই আর কি গোছগাছ করে আজকে এই তো একদম সিম্পল রান্না করেছি। এখানে ধুন্দুল রান্না করেছি, আমাদের 3 জনের জন্য ডিম দিয়ে রান্না করেছি, আর বড় মেয়ের জন্য 2টা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর সেই সাথে এখানে একটা মিক্সড সবজি ভাজি করে নিব।